নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা জানো আমরা জেআরবিটি এক্সামের জন্য পলিটি একটা সিরিজ শুরু করেছি। পলিটির যে সিরিজে আজকে আমরা ক্লাস নাম্বার মেবি 5, যেখানে আমরা আজকে পলিটিতে ডিপিএসপি ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে ডিসকাস করব। ফান্ডামেন্টাল রাইটস আমাদের হয়ে গেছে, বেসিক কনস্টিটিউশন কোথায় থেকে নেওয়া হয়েছে ওগুলো হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ডিপিএসপি শুরু করার আগে তোমাদের আমি বলে দিচ্ছি কিছু জিনিস যে চেঞ্জেস আমরা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পিপিটিতে আমাদের এখন চেঞ্জ হয়ে যাবে অনেকটা। পিপিটি নেক্সট ক্লাস থেকে, এই ক্লাসে হচ্ছে না পিপিটি চেঞ্জ, নেক্সট ক্লাস থেকে হবে। অ্যান্ড প্যাটার্নও, পড়ানোর যে প্যাটার্নটা এটাও আলাদা হয়ে যাবে। তো হয়তো পলিটিতে ক্লাস 3-4টা আসতে পারে উইকলি, বাট সেকেন্ডলি আমরা ত্রিপুরার জিকে রিভিশন শুরু করে দেব। নেক্সট যে আমাদের ক্লাস একটা আসবে সেটা হচ্ছে ত্রিপুরার জিকে। 10 থেকে 12টা ক্লাসে আমরা কমপ্লিট ত্রিপুরার যে স্ট্যাটিক জিকে আমি কমপ্লিট করে দেবো A to Z। স্ট্যাটিক জিকে তোমাদের হয়তো আমি দেখাতে পারবো, এখন একটু পিডিএফটা ওয়েট। নিউ যে পিডিএফ গুলো তৈরি হচ্ছে, এগুলো তৈরি যে পিডিএফ গুলো হবে, সেই পিডিএফ গুলো হবে হচ্ছে, ওয়েট এ মিনিট, এই দেখো নতুন যে পিডিএফ গুলো আসতে চলেছে ওগুলোর প্যাটার্ন অনেকটা চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, কোশ্চেনের স্টাইল চেঞ্জ হতে চলেছে, প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন লেকচার, নতুন প্যাটার্নে এই যে ত্রিপুরা জিকে যে রিভিশন ব্যাচটা আছে, যারা হাইকোর্টের এলডিসির এক্সাম দিচ্ছ, প্লাস 2 নাম্বার হচ্ছে জেআরবিটি 2 এক্সাম দিচ্ছ। তারপরে হচ্ছে থার্ড হচ্ছে যারা ফায়ার সার্ভিসের, ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে, ত্রিপুরা পুলিশের এক্সাম দেবে, 4th নাম্বার ত্রিপুরা পুলিশের এক্সাম দেবে, অ্যান্ড 5th নাম্বার ত্রিপুরা টিএসআর এর যে নিউ রিক্রুটমেন্ট যতগুলো এক্সাম আসবে ত্রিপুরা রিলেটেড, এখান থেকে জিকে পড়লে তোমার ম্যাক্সিমাম জিকে হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ত্রিপুরার জিকে যে সিরিজটা, সেটা হচ্ছে ত্রিপুরার জিকে সিরিজ রিভিশন হবে। এটা রিভিশন সিরিজ, A to Z রিভিশন হবে। যতদিন না রিভিশন হচ্ছে ততদিন এটা শেষ হবে না। ঠিক আছে, যে যখনই আমাদের ত্রিপুরার জিকে রিভিশন শেষ হয়ে যাবে তখনই আমরা শুরু করে দেবো হচ্ছে ইংলিশ গ্রামারের প্রিপারেশন। ঠিক আছে, সাথে ইংলিশ গ্রামারের যে প্রিপারেশন ওটা আমরা জেআরবিটি এক্সামের জন্য শুরু করে দেবো। সাথে আমরা রিভিশনও শুরু করে দিচ্ছি ফায়ার সার্ভিসের জন্য। এটাই ত্রিপুরার জিকে রিভিশন, যেটা এটাই ত্রিপুরা ফায়ার সার্ভিসের হয়ে যাবে রিভিশন। ঠিক আছে, সাথে আমরা যারা পেইড গ্রুপে আছো, তোমরা সুপার ব্যাচে আছো, তোমাদের বলে দিচ্ছি আমি নেক্সট সানডেতে ত্রিপুরা জিকের উপর এখন যতগুলো টেস্ট হবে, উইকলি একটা টেস্ট হবে। ওই টেস্ট 85 মার্কসেরই টেস্ট হবে। প্রথম ত্রিপুরা জিকের আমি 85 মার্কসের টেস্ট নেব। 85 মার্কসের টেস্ট নেওয়ার পর নেক্সট যে টেস্টটা হবে সেটা হচ্ছে পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ওগুলোর রিভিশন করাবো আমি। এক একটা ক্লাস আসবে, ওই ক্লাসের উপর ভিত্তি করে আমি তোমাদের যেই টেস্ট আছে টেস্টটাও সেম 85 মার্কসের করে 20 থেকে 30টা টেস্ট হবে। দেন আমরা কম্বাইন্ড টেস্ট 80 মার্কসের কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের যে প্ল্যানগুলো ছিল এগুলো। এটা হচ্ছে তোমাদের জেআরবিটি যারা প্রিপারেশন করছো তারা তো এই লেকচারগুলো দেখতেই পারো। প্রথমত একটা জিনিস হচ্ছে জেআরবিটি যারা গ্রুপ সি এতে আছো তারাই এই লেকচারগুলোর জন্য ইম্পর্টেন্ট, যে সাবজেক্ট ওয়াইজ। বাট যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করছো, আমার মনে হয় তারা একটু ডিপলি পড়তে হবে না, তোমরা নর্মালি পড়লে হয়ে যাবে। উপর থেকে কোশ্চেনগুলো পড়লে হয়ে যাবে। গ্রুপ ডির জন্য আমি লাস্টে যখন সব চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আমি গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য এক একটা ক্লাস করে দেবো, যে এই গ্রুপ ডির জন্য এগুলো পড়লেই হবে তোমাদের, বাস পলিটি থেকে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি যে ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি ফালতু অনেক কিছু বলতে পারবে। ঠিক আছে, আমি বলে দেবো যে এই ডিপিএসপিতে আর্টিকেল নাম্বার এত থেকে এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে বলে দিলাম 36 to 51 ইম্পর্টেন্ট। এগুলো তুমি মুখস্থ করতে গেলে কোনো প্রয়োজন নেই, তোমার মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই তোমাকে। প্রথম কথা, তুমি এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকেন্ড পড়তে হবে হচ্ছে ডিপিএসপি কোথায় থেকে নেওয়া হয়েছে। থার্ড যেটা পড়তে হবে যে ইম্পর্টেন্ট 5টা আর্টিকেল পড়তে হবে। 5টা আর্টিকেলের মধ্যে 39A, 40, 39A, 40, 44 এই 3টা আর্টিকেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 39 এই 5টা আর্টিকেল ইম্পর্টেন্ট ডিপিএসপিতে। ঠিক আছে, নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে ডিপিএসপির উপরে
যে এটা জাস্টিয়েবল কিনা, নন জাস্টিয়েবল কিনা এটা, ঠিক আছে, এগুলি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফিফথ নাম্বার হচ্ছে গান্ধিয়ান ডিপিএসপি কোনগুলো, গান্ধিয়ান ডিপিএসপি কোনগুলোকে বলা হয়, ঠিক আছে। এটা এই যে কোশ্চেনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে কোনো কিছুই ইম্পর্টেন্ট না, ঠিক আছে। পিপিটি আমি ফালতু অনেক কিছু দিয়েছি, এত কিছু তোমাকে পড়তে হবে না, আমি প্রথমে বলে দিচ্ছি। নর্মাল যেগুলো পড়তে হবে আমি বলে দেবো, ওগুলোই তুমি করে নিও, বাস হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যেটা হচ্ছে ডিপিএসপি, কত কত নম্বর পার্টে আছে, পার্ট 4 এ, তোমরা জানো পার্ট 4 তে আছে, পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে ডিপিএসপি আছে, ঠিক আছে। তো তোমাকে কমেন্টে জানাতে হবে যে পার্ট 3 তে কি আছে। পার্ট 3 তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো তুমি, পার্ট 3 তে কি আছে ওটা তোমাকে বলতে হবে। আর পার্ট 3 যেই টপিকটা আছে ওটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন কান্ট্রি থেকে ওটা নেওয়া হয়েছে তোমরা ওটা বলে দেবে আমাকে কমেন্ট। পার্ট 4 থেকে নেওয়া হচ্ছে ডিপিএসপি। আর আর্টিকেল নাম্বার কত থেকে কত, 36 থেকে 51 অব্দি যতগুলো আর্টিকেল আছে ওগুলো হচ্ছে ডিপিএসপির আর্টিকেল, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিপিএসপি, বলো ডিপিএসপি যে আছে ওটা কোথায়, কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটা যদি বলে এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এটার কোশ্চেন আছে মেবি পিছনে। দেখো ডিপিএস ফান্ডামেন্টাল রাইটস আমাদের কি ছিল, ফান্ডামেন্টাল রাইট যদি তুমি ভায়োলেটস করো আর্টিকেল 32 অনুসারে তুমি কোর্টে যেতে পারবে, কোর্টে গিয়ে এটার জন্য তুমি জাস্টিস চাইতে পারবে। বাট ডিপিএসপি যদি তোমার কেউ না মানে বা উল্লঙ্ঘন করে তাহলে তুমি কোর্টে যেতে পারবে না, এটা নন জাস্টিয়েবল হবে, ঠিক আছে। এটা হচ্ছে এখন ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে এখানে কোশ্চেন আসতে পারে যে ডিপিএসপি, এই দুটো কোশ্চেন আসতে পারে এখান থেকে, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস বলে দেবে যে ফান্ডামেন্টাল রাইট জাস্টিয়েবল নন জাস্টিয়েবল। তুমি মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইট জাস্টিয়েবল অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, আর ডিপিএসপি নন জাস্টিয়েবল মানে তুমি এটা কোর্টে গেলেও কোনো তোমার লাভ হবে না, ঠিক আছে। তোমার যদি এটাকে ভায়োলেট করলে কোনো কিছুই কোর্ট করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিপিএসপি। বাট যদি তুমি কোনো কিছু পলিসি বানাও, সাপোজ গভর্নমেন্ট পলিসি বানিয়েছে, গভর্নমেন্ট কোনো একটা পলিসি বানাচ্ছে, ঠিক আছে, ওই যে পলিসি বানানোর ক্ষেত্রে ডিপিএসপিকে গভর্নমেন্ট মাথায় রাখতে হবে যে ডিপিএসপিতে এটা বলা হয়েছে, ঠিক আছে, এটা একটু প্রাধান্য দিতে হবে, ঠিক আছে। বাট বেশি প্রাধান্য তোমার ফান্ডামেন্টাল রাইটসে পাবে, সব ক্ষেত্রেই ফান্ডামেন্টাল রাইটস উপর হবে ডিপিএসপি থেকে, ঠিক আছে, এটা মনে রেখে দেবে। নেক্সট হচ্ছে কোন কান্ট্রি থেকে নেওয়া হচ্ছে ডিপিএসপি, যে সংবিধানটা এটা আয়ারল্যান্ড থেকে নিয়েছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আয়ারল্যান্ড। এখান থেকে পার্ট 4 ইম্পর্টেন্ট আছে আর আয়ারল্যান্ড ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর আর্টিকেল নাম্বার 36 to 51 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 37 এ ডিপিএসপির অবস্থান প্রয়োগ কি বলা হয়েছে। আর্টিকেল 30 যে ডিপিএসপি, সাপোজ ধরো এই হচ্ছে ডিপিএসপি, এটা যে নন জাস্টিয়েবল, ঠিক আছে, তুমি জানো জিপিএসপি হচ্ছে নন জাস্টিয়েবল। বাট এটা কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল 37 এ বলা হয়েছে যে নন জাস্টিয়েবল, এটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, তুমি এটা মনে রাখতে হবে। আর্টিকেল 36 to 51 হচ্ছে ডিপিএসপি বলা হয়েছে, ঠিক আছে। ডিপিএসপি অনুচ্ছেদগুলো যতগুলো আর্টিকেল আছে ওগুলো উল্লেখ করা হয়েছে, ঠিক। নেক্সট হচ্ছে আর্টিকেল 39 কি বলেছে, নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। বলছে যে ফিমেল আর মেল যত সমান, ফিমেল আর মেলের যে কাজ করছে, ঠিক আছে, সাপোজ মেল যদি 500 টাকা পায় ফিমেলকেও 500 টাকা পেতে হবে, কিন্তু রিয়েল সোসাইটিতে এমন হয় না, ফিমেলদের অনেকই কম স্যালারি দেওয়া হয়, কম স্যালারি ডেলি ওয়ার্কার যারা আছে ওদের অনেক কম স্যালারি দেওয়া হয়, ঠিক আছে, তাই এটা মানা হয় না, ঠিক আছে, মনে রাখবে এটা। পুরুষ এবং আর্টিকেল 39 ইম্পর্টেন্ট আছে, আর্টিকেল 39 বলা হয়েছে যে নারী এবং পুরুষের সমান বেতন দিতে হবে, শিশুদের উন্নত সুযোগ ইত্যাদি দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 43, আর্টিকেল 43 হলো কর্মীদের জন্য উপযুক্ত মঞ্জুরি, জীবনযাত্রার মান ও সামাজিক সুযোগ দিতে হবে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 43, এত একটা ইম্পর্টেন্ট না। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিপিএসপি, গান্ধিয়ান ডিপিএসপি, এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, গান্ধিয়ান ডিপিএসপি কোনগুলোকে বলা হয়। আর্টিকেল নাম্বার 40 to 48 তোমাদের কোশ্চেন দেবে যে গান্ধিয়ান ডিপিএসপি কোনগুলোকে বলা হয়। আর্টিকেল নাম্বার 40 to 48 এ যে ডিপিএসপি গুলো আছে, যে আর্টিকেল গুলো আছে 41 থেকে 40 to 48, আর্টিকেল 40 to 48 এগুলোকে বলা হচ্ছে গান্ধিয়ান ডিপিএসপি, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা ইউনিফর্ম সিভিল কোড, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্টিকেল 44, আর্টিকেল 44 এ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, একই রুলস হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে একই রকম,
ফার্স্ট স্টেট যেটা ইমপ্লিমেন্ট করেছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড, মনে রাখবে এটা উত্তরাখণ্ড। রিসেন্টলি উত্তরাখণ্ডের পর অ্যান্ড গুজরাটও এটা শুরু করবে এমন কিছু বলে দিয়েছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি যে যদি তোমাদের উত্তরাখণ্ড না অপশন থাকে, যদি গোয়া থাকে গোয়া হবে, গোয়াতেও ইউনিফর্ম সিভিল কোড চলে। বাট গোয়ার যে ইউনিফর্ম সিভিল কোডটা আছে এটা পর্তুগিজ, জানো তোমরা পর্তুগালেরা গোয়াতে শাসন করেছিল, তো পর্তুগিজ দ্বারা, ঠিক আছে, পর্তুগিজ যে ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে গোয়ার সিভিল কোড। বাট ইন্ডিয়ান ইউনিফর্ম সিভিল কোড যেটা সেটা হচ্ছে প্রথম স্টেট হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের ইউনিফর্ম সিভিল কোড, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার আসে, অনেকবার অনেক এক্সামেতে আসে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার নির্দেশ অনুচ্ছেদ। আর্টিকেল 50 এত একটা ইম্পর্টেন্ট না। আর্টিকেল 45 শিশুর জন্য অবেতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 6 to 14 ইয়ার্সের যত ছেলে মেয়ে আছে সবার জন্য এডুকেশনের কথা বলেছে, এটাও একটু ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে এটাকে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 47 জনস্বাস্থ্য পুষ্টি ও জীবন মান উন্নয়ন, এটা এত ইম্পর্টেন্ট না। নেক্সট যেটা সেটা হচ্ছে আর্টিকেল 40 পরিবেশ, এটা ইম্পর্টেন্ট আছে পরিবেশ নিয়ে। আর্টিকেল 48 এতে বলা হয়েছে হচ্ছে পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়ন, ঠিক আছে। এটা কথা বলেছে হচ্ছে যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট তুমি জানো, এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে আর্টিকেল 48 এতে। নেক্সট যে 48 যত হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে, মানে হচ্ছে 49 ইম্পর্টেন্ট যত ওই হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে সংরক্ষণের কথা বলেছে। হিস্টোরিক্যাল মনুমেন্ট মানে বড় বড়, যেমন তাজমহল আছে, এগুলো যেমন তাজমহল আছে, তারপর লাল কিল্লা আছে, রেড ফোর্ট আছে, এগুলোর যে সংরক্ষণ এগুলোর কথা বলা হয়েছে আর্টিকেল 49, ঠিক আছে। 38 এত একটা ইম্পর্টেন্ট না। 39 তোমাদের আমি বলেই দিয়েছিলাম, 39 প্রথম। 39 সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপিএসপি, এটা অনেকবার এক্সামে এসেছে, অনেকবার। বিনামূল্যে আইনত সহায়তা দেওয়ার জন্য গরিবদের, সাপোজ তুমি একটা তোমার নামে কেউ কেস করেছে, ঠিক আছে, সাপোজ তোমার নামে কেস করেছে, এখন তোমার কাছে টাকা পয়সা নেই, তোমার উকিল প্রয়োজন, লয়ার প্রয়োজন, তো তুমি কোর্টে গেলে প্রথম দিন তুমি বললে তোমার লয়ার নেই, কোর্টস কি করবে, তোমাকে একটা গভর্নমেন্ট উকিল দেবে, ঠিক আছে। কোর্টস এবার লয়ার একটা অ্যাপয়েন্ট করবে, ওই লয়ার তোমার কেসটা লড়বে, ঠিক আছে। এই কথা বলেছে হচ্ছে আর্টিকেল 39 এতে, ঠিক আছে। আর্টিকেল 40 এটা ইম্পর্টেন্ট, আর্টিকেল 40 খুবই ইম্পর্টেন্ট, এটাও আসে এক্সামে, যে গ্রাম পঞ্চায়েত ও রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন, যে পঞ্চায়েতের কথা বলেছে, পঞ্চায়েতি রাজ তুমি জানো, এটা পঞ্চায়েতি রাজই বলবো আমি, পঞ্চায়েতি রাজের আর্টিকেল 40 এটা মনে রেখে দেবে, ঠিক আছে। নেক্সট যেটা 44 তো বলেই দিচ্ছি ইউনিফর্ম সিভিল কোড, বাস এই হচ্ছে তোমার ডিপিএসপি যত আর্টিকেল, আমি যেটা বলছি বাস ওগুলোই পড়লে হয়ে যাবে তোমাদের। ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে ডিপিএসপি হচ্ছে 36 থেকে 51 আছে, তার পার্ট কততে আছে, পার্ট 4 আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে কোথায় থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ফোর্থ হচ্ছে 39A বলেছে লয়ার দিতে হবে। 40তে বলেছে হচ্ছে তোমাদের কি পঞ্চায়েতের কথা। 44 ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। 49 হচ্ছে মনুমেন্টস, এগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল, এই চারটা আর্টিকেল। 40 to 48 হচ্ছে গান্ধিয়ান ডিপিএসপি, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ডিপিএসপি হচ্ছে নন জাস্টিয়েবল, এটা যে কোনো জাস্টিস নেই, তুমি যদি এটা ভায়োলেট করে কেউ তাহলে ওটা জাস্টিয়েবল না, তুমি কোর্টে যেতে পারবে না, ম্যান্ডেটরি না, ঠিক আছে। এ হচ্ছে তোমার ডিপিএসপি নিয়ে সম্পূর্ণ ক্লাস, ঠিক আছে। এ হচ্ছে আজকের যে টোটাল ক্লাসটা ডিপিএসপি নিয়ে। নেক্সট ক্লাসের প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তুমি ভাবতে পারবে। নেক্সট যেটা একটা ত্রিপুরা জিকে আসবে, তুমি ওটাতেই বুঝে যাবে ক্লাসের প্যাটার্ন কতটা চেঞ্জ হয়েছে। তুমি যদি চাও সুপার ব্যাচে জেআরবিটি এক্সামের জন্য আমাদের যে সুপার ব্যাচ, তুমি জানো আমরা সুপার 100 ব্যাচ চালাচ্ছিলাম মাত্র 400 রুপিসে, সুপার 100 ব্যাচ মাত্র 400 রুপিসে কমপ্লিট প্রিপারেশন আমরা চালাচ্ছি। ওখানে আমি বলে দিয়েছিলাম 85 মার্কসের নেক্সট সানডেতে টেস্ট হবে। আমি ডেলি টার্গেট দিচ্ছি, তুমি যদি চাও ডেলি টার্গেটে অ্যাড হতে পারো, দেখে নাও একবার টার্গেটগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে তোমাদের ডে 7 টার্গেট যেটা ছিল ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েট এ মিনিট, তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম মেবি, নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো তোমাদের যে নেক্সট টার্গেটগুলো আছে, ঠিক আছে। এর যে ডেলি টার্গেট আমি কিভাবে দিই, ঠিক আছে।
85 মার্কসের নেক্সট সানডেতে জিকে টেস্ট হবে। যারা যারা সুপার ব্যাচও আছে প্লাস ফায়ার সার্ভিসের ব্যাচও আছে, তোমাদের কমপ্লিট টেস্ট হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা যারা নতুন আসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। অ্যান্ড জয় হিন্দ।